তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? এখন বাজে রাত 10টা 40 আর আমার লেগেছে খিদা। খিদা মানে হলো ভোগ লাগছে, ভোগ। কারণ আজকে সন্ধ্যাবেলায় ভাত খাওয়া দাওয়া হয়ে গেছিল। কারণ ভাটিবেলা 3টা বাজে ঘুমাইছিলাম, ঘুমি থেকে উঠে দেখি প্রায় 7টা বেজে গেছে। পরে ঘুমি থেকে উঠে ভালো করে হাত মুখ ধুয়ে দেখি রান্না বান্না শেষ, পরে চারদিক খাইলাম। খাইয়া দেখেছিলাম চকের দিকে আয়া এখন মোবাইল টোবাইল টিপে রাত 10টা 40 হয়েছে। এখন দেখি ভালোই অল্প খিদা লাগছে। এখন ভাবতেছি রান্নাঘরে যায় দেখি কি পাওয়া যায় কিনা। এত রাতে তো আর ভাত খাওয়া সম্ভব না। ও মা রান্নাঘর দেখি আন্দার, লাইটটা জ্বালিয়ে দিয়ে টুপুস করে লাইটটা জ্বালিয়ে দিলাম। এখন দেখি কি পাওয়া যায়। আসলে আঙ্গনওয়ালা ধনী মানুষের তো গরিব মানুষের বাড়িতে তো বেশি কিছু থাকে না। হেনু পান বিস্কুট আছে, বিস্কুট খাম না। হেনু পান পান তো আর খান যাবো না। খেতে লাগলে কি মানুষ পান খায় নাকি? বিস্কুট খাম না। এনো ডাইনিং এর উপরে আছে, এনো আছে দুইটা কলা। দুইটা কলা দেখি আর কিছু বিস্কুট পাওয়া যায় নাকি। দুইটা কলা খাইলে তো আবার মালাই পেট ভরবো। এমরা রেখের উপরে আচার, এই নু কি আছে চিনি সোয়াবিন নেই না, রান দেখাবি না জিনিস দেখান যাবো না একটা। নু ডেক্সের তলে তো দেখা গেছে খালি সবজি, রসুন, পিঁয়াজ, আদা। এনু করার ভিতরে আছে সবজি, মানে এই যে সন্ধ্যাবেলা যেটা ভাত খাইছিলাম। আর এনুবান মাছ কষাই থুয়ে দিছে, সকালে খাবার দিব আবার। আর এনু পুরি বেলনার মধ্যে খালি। আর এই ভিতরে তলে দেখি একটা স্লাইস ব্রেড নাল দেখা যায়। আচ্ছা এইটাই নিয়ে নই, তাও তো পেট ভরবো খাইলে। 4টা 5টা বানাচ্ছে। আর এই যে শুকনা মরিচ দেখা গেছে, খাইলে তো গোয়া জ্বলবো সকালে। দুইটা দুইটা কলা, 4টা 5টা ব্রেড, পানি পানি আর একটু বইটা নেই, মানে কাম হবো না। আমার জগে পানি ভরা শেষ হলো। এখন পানি নিছি বেশি করে, কারণ ব্রাড স্লাইস খাইলে বা না গলা মন থেকে বেশি করে মেলা পানি নিছি। এখন খাবার পাবো, গোসল খামো, সকালে খুঁজ পারবো পাবো। এখন কলা নিয়ে, কলা ব্রেড আর পানি নিয়ে ঘরে যাবো। ঘরে যাই আরামে বইয়া বইয়া আরামসে খামো। তার আগে লাইটটা নিয়ে বানাবো, কারণ যে লাইন বিল আহে, লাইন বিল দিতে দিতে আমার গাড় ফাটে গেল গা। বাপরে লাইন বিল ডেইলি মোটামুটি 30টা 40টা করে লাইনটা টুকুস করে নিবে দিলাম। এখন এই যে মোবাইলের ওভারে একটু দেখা গেছে। চেক কপাল বলা, দুইটা কলা পাইছি, কয়েকটা স্লাইস পাইছি। এখন এটি খান যাবো, তাও খাই নিয়ে তাও একটু পেট ভরবো। ডাইনিং এর উপরে কি বস্তু পাতি থুয়ে দিছে, একবারে বিধি দিচ্ছে অবস্থা কেরাসিন লেত্রা পেত্রা হয়ে। আসলেই আমার লেত্রা পেত্রা হয়ে থাকাই ভালো লাগে, অত সিজিল মিছিল আমার ভালো লাগে না। তারপরে এখন ফ্যান তো চলতেছে, কিন্তু ফ্যানে হাওয়ায় তুই হবো না, না চলবো চলবো। 5 মাথা খিড়কি খুলে দিছি, অল্প অল্প রিমি রিমি ঝিমি ঝিমি ঠান্ডা হাওয়া হইতেছে। তার লগে হাওয়ার লগে যদি বুধ বিশ্বাস আমরা খারাপ হয় তাও দেখা যাবো। না টেনশন নেই, মোবাইলে ক্যামেরা মধ্যে দেখা যাবো, তাও টেনশন নেই। অত ডরাবলা কিছু নেই। না 5 মিনিট আরামসে বই রইলাম। আরামসে বইয়া এখন স্লাইসটি বাই করলাম। স্লাইসটি বাই করে কয়টা স্লাইস বানান কেন? 1 2 3 4 5 6টা স্লাইস। 6টা স্লাইস না তো 6টা, এই যে কয়টা আছে আছেই। অনেকটা কলা ছিলাই নই। ইয়াও ইয়াও ইয়াও। কলা আসলেই পচে নাই, আমি ভাবছিলাম পচা কলা বানা, পচা না, ভালো কি মরছে আর কি। সুন্দর এখন আর কি খাইতে আর ভালো লাগবে আরো বেশি আগের থেকে। আসলে এই যে কলা স্লাইস দিয়ে খাওয়াই না একটা, কিন্তু এই দুইটার ভিতরে একটা সুন্দর কম্বিনেশন আছে। কম্বিনেশন মানে এই দুইটার খাওয়ার একটা ই আছে, মানে কি ভাই আমার মনে আছে একটা মেলা দিন আগের কথা মনে পড়ে, যখন আমি 6-এ আছিলাম। তখন একবার আমি মেডিকেলে গেছিলাম আম খাইয়া। তো আম খাইয়া মেডিকেল কেমনে গেলাম, ওই হাসটা ওই গল্পটা মানে করে বেলেগ ভিডিওতে কইরো। মানে কেমনে কেমনে আম খাইলাম, কেমনে কেমনে কি হইয়া মেডিকেলে গেলাম, ওইটা পরে কইরো। মানে আম খাইয়া মেডিকেলে যাওয়ার পরে, মেডিকেলে যখন একদিন থাকার পরের দিন, তো আমি কমই পাই না, আমার আধা মরা অবস্থা নিয়ে গেছে। পরে মেডিকেলে আর কি থাকার পরে পরের দিন ডাক্তারে বাচ্চাত খাবার না করছে। তো বাচ্চাত খাবার না করলে বাদা অন্য মেডিকেলে আমার লয়ে গেছে আমার জেঠা। তো জেঠা বর্তমান নাই, জেঠা মারা গেছে মোটামুটি 3-4 বছর না বেশি হইলো, মোটামুটি 5-7 বছর হইলো। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি জান্নাতবাসী হোক। তো জেঠা আমার লয়ে গেছে, জেঠা করলো কি ভাত তো খিলাবার দিবই না ডাক্তারে। পরে জেঠা কলা কিনে আনছাল, আর স্লাইস কিনে আনছাল। স্লাইস কিনে 2টা কলা দিছাল, আর 2টা এখানে স্লাইস খাবার দিছাল। বেশি করে খাবার দেয় না, কারণ বেমারি মানুষ, বেমারি বেশি বেশি করে খানো লাগে না। আর বেমারটাও মানে এরকম হয়েছিল, ডায়রিয়া হয়েছিল, ডায়রিয়া প্লাস বমি। তো যার দিকে বেশি করে খাবার দেয় না। পরে ওই টাইমে খাইছিলাম স্যালাইস দেওয়ার পরে দেখছিলাম খুব স্বাদ লাগছিল। আর ওই স্বাদটা মানে এখন আমার স্যালাইস আর কলা যদি যা সময় খাই আর কি,
ওই কথাটা হসপিটালের কথাটা মনে পড়ে আমার। তো এখন কথা না পারে তাড়াতাড়ি খাইয়া লই। আর একটু পানি খাইলাম। মুখন কি বাচ্চা একটা, একটু ভালো করে পানি না খেলে কামাবো না। দাঁতের মধ্যে কি যাচ্ছে রে, স্লাইজের অভ্যাস না, খাওয়ার পরে যে উপরে তালু মধ্যে বাইসা থাকে, মানে এটা জাতের দোষ। এটা বাইক করে এনে ফেলাই দেওয়ার চাচ্ছিলাম, পরে ভাবলো যে ফেলাই দেবো, খাই হেলাই খাইলাম যদি ফেলাই নাকি খারাপ লাগে না। আর একটু পানি খাই নেই। হ্যাঁ, কলা খাওয়া তো হয়ে গেলো, ব্রেড খাওয়া হয়ে গেলো, পানি খাওয়া হয়ে গেলো। এখন ভাবতে চলবো সাদা খাবো। তো সাদার প্যাকেটটাই যে আমার গোলাপি রঙের সাদার টেমা, টেমার মধ্যে সাদা আছে, চুন আছে। এখন একটু ভালো করে চুনটা লাগাই নয়, চুন আসলে অল্প বেশি করে লাগান লাগে, কারণ চুল কম করে লাগাইলে সাদা ভালো লাগে না। কিছু মানে দিয়ে কোনো ওরকম একটু চুন লাগায়, চুন আর কি নামের চুন লাগায়, ওইরকম চুন লাগানো কোনো কাম নাই। সাদা খাইলে চুন বেশি করে লাগান লাগে, চুন লাগাইয়া ভালো করে ডুইলা ডুইলা বেশি করে থাপড় দেন লাগে। তাই আমি অল্প সাদা নিয়ে নিলাম। আসলে আমি পাট সাদা খাই না, নেবলা বা বান্দর সাদা খাই, কারণ পাট সাদা খাইলে মাথা ঘুরায়, আমার ভালো লাগে না। তখন সাদাটা নিলাম, সাদাটা নিয়ে এখন গাচার 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 গস গস বস বস টস টস কিছু পোটা মোটা ফেলাই নই, দাঁতের মধ্যে হান্দাই পড়ে। আসলে সাদা মারার সিস্টেম তিন প্রকারের। মানে সাদা মারা যেটা স্পিড আর কি, যারা স্টার্টিং মানে সবাই শুরু করছে সাদা খাওয়া নতুন নতুন, তারা এরকম করে লাহে 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 মারবো। মানে ওরা মানে যেটা স্পিডও হয় না, মানে হাতের স্পিডও না। আর যারা মানে কিছুদিন খাওয়ার পরে একটু স্পিড হচ্ছে, তারা এই যে এরকম করে মারবো। আর যারা নাকি সাদা খাওয়ার ওরা এই যে করে মারবো, একদম কাচার 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 একদম পুরো স্পিডে 3-4টা থাপড় দিল, থাপড় দিয়ে হেরে সাদার অল্প জাকি মারলো, জাকি মেরে গুঁড়া চুরা যত ফেলাই দিল, আরেকবার ইয়াতে দিকে জাকি মেরে গুঁড়া চুরা ফেলাই দিল, আরেকবার কাচার কাচার। এখন কিন্তু সাদাটা মোটামুটি বলক উঠছে, বলক ওঠার পরে আরেকবার কয়েকবার ডোলা দিয়ে হেরে থাপড় দিয়ে হেরে আরেকবার কিছু গুঁড়া মুড়া ফেলাই দিল, ফেলাই দিয়ে হেরে এখন কিন্তু সাদাটা সোমবার দেবো আমি। এই সাদাটা আমি সোমবার দিতেছি। এখন আমার সোমবারটা হয়ে গেলো, বাদে এখন সাদাটা আমি নামামু। সাদাটা ইয়াতে নিলাম, ইয়াতে নিলাম, নেহেরে এখন একটু ওই যে গুঁড়া না একটু বেশি করে ফেলাই দেন নাকি, নাহলে দাঁতের মধ্যে খান্দাই পরে, চামড়ার মধ্যে খান্দাই পরে, একটু হালকা থাপড় দিয়ে হেরে দু একটা কুটা চুটা আসা যদি ফেলাই দিলাম, ফেলাই দিয়ে হেরে সাদাটা সুন্দর করে কুটুর কুটুর এখানে করে দইরে এখন দিয়ে দেবো মুখের মধ্যে। আসলে তো সাদা খায় না মাসে, আসলে সাদা খাওয়ার কথা যে মাসে কে রে কয়, সাদা তো আসলে চাবাই যেটা নাকি গিলা খাওয়ায় এই বুঝতে খাওয়া হয়, সাদা দেওয়া হয়, সাদা খাওয়া হয় না। ওইটা মাসে উদ্দাই কয় সাদা খাওয়া হয়। এখন তো সাদা মাদা সব খাওয়া শেষ। এখন মোবাইলে চার্জ নাই, মোবাইলে সুন্দর করে চার্জে বহাইয়া রাতের এখন মোটামুটি 11:30 বাজে গেছে গা, চার্জে বহাইয়া হেরে অল্প টাইম বইয়া থাকবো, তারপরে চার্জ হওয়ার পরে মোবাইলটা আবার রাতে নিয়ে হেরে মোবাইল ফেসবুক আলবাল করতে করতে মোটামুটি রাতের আমাদের ভাবতেছেন কি হুমু না, ওই ধরনের প্রাণী আমরা না, রাত জাগা প্রাণী আমরা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।